আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো দাভিঞ্চি কাট পেজ। কাট পেজের মূল কাজ হচ্ছে আমরা যেন অনেক বড় বড় ফুটেজ খুব তাড়াতাড়ি কাট করে ফেলতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, যে ফুটেজ ইম্পোর্ট করব। আমরা ফোল্ডার গুলো সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। তাহলে কি হবে, একদম সুন্দর সাজানো গোছানো ভাবে প্রত্যেকটা ফোল্ডার ওয়াইজ ফাইল গুলো ইম্পোর্ট হয়ে যাবে। এরপর আমরা চলে যাব কাট পেজে। কাট পেজে যাওয়ার পর প্রথমে আমরা দেখতে পাবো এখানে 3টি পেজ রয়েছে। বাম পাশে থাকবে আমাদের সবগুলো ফুটেজ, ডান পাশে থাকবে আমাদের সোর্স ভিউয়ার যেখানে আমরা দেখবো ফুটেজ গুলো, এবং নিচে হচ্ছে অবশ্যই আমাদের টাইমলাইন। তো চলুন আমরা কিছু ফুটেজ ইম্পোর্ট করি। ফুটেজ ইম্পোর্ট করলেই অটোমেটিক্যালি একটা টাইমলাইন ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে টাইমলাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। প্রথমে খেয়াল করবেন সম্পূর্ণ টাইমলাইন একসাথে দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং নিচে ছোট করে দেখা যাচ্ছে একদম কাছাকাছি ফ্রেম বাই ফ্রেম। উপরের টাইমলাইনের কাজ হচ্ছে যেন আমরা যে কোনো সময় যে কোনো টাইমলাইনের যে কোনো মুহূর্তে পৌঁছাতে পারি, এবং নিচের টাইমলাইনের কাজ হচ্ছে ছোট ছোট কাট করার জন্য। আমরা চাইলে উপরের টাইমলাইনও কাট করতে পারবো। তো সবার আগে আমাদের কাজ যেটা করা সেটা হচ্ছে প্রজেক্ট সেটিংসে গিয়ে আমরা কত ফ্রেমসে এডিট করব সেটা ঠিক করে না। তো আমরা এখানে 24 ফ্রেমস পার সেকেন্ডে এডিট করছি, এবং ভিউয়ারে গিয়ে দেখবো আমরা ফুল এইচডি তে দেখছি, এবং চাইলে আমরা এটাকে মোবাইলের ফরম্যাটেও নিতে পারি। পরে হচ্ছে আমরা কিছু গাইড অন করতে পারি, যেমন হচ্ছে সেন্টার, সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন লেআউট, যাতে আমরা ঠিকমতো বুঝতে পারি কোন ফুটেজগুলো আমরা রাখবো এবং কোন ফুটেজগুলো আমরা রাখবো না। কাট পেজের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর সোর্স ট্যাব। তো সোর্স ট্যাবটা হচ্ছে এটি। তো এটিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো সম্পূর্ণ টাইমলাইন এভাবে এসে গিয়েছে, এবং আমরা যদি চাই তাহলে এখানে যে কোনো ফুটেজের যে কোনো পার্ট ইম্পোর্ট করতে পারবো। তো আমরা যে অংশটুকু সিলেক্ট করব বা ইম্পোর্ট করতে যাব, সেখানে গিয়ে যদি আমরা আই ক্লিক করি তাহলে একটা ইন পয়েন্ট মার্ক হয়ে যাবে, এবং কিছু দূর এগিয়ে যদি আমরা ও ক্লিক করি তাহলে আউট পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। এরপরে যদি আমরা যেখানে ইম্পোর্ট করব সেই জায়গায় টাইমলাইনের হেডটি রেখে F9 ক্লিক করি, তাহলে সেই ক্লিপের পরে অটোমেটিক্যালি ওই ক্লিপটুক অ্যাড হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা চাইলে এখানে টাইমলাইনের ফাইল মুভ করতে পারবো, এবং চাইলে এখান থেকেও টাইমলাইনের ফাইল মুভ করতে পারবো, এবং কাট করার জন্য কন্ট্রোল বি ক্লিক করতে পারি। এরপর হচ্ছে আমরা যেন খুব তাড়াতাড়ি প্লেব্যাক করার জন্য আমরা এল ক্লিক করতে পারি, তাহলে এটা সামনের দিকে প্লে হবে, এবং জে ক্লিক করলে পিছনের দিকে প্লে হবে। এবং যদি আমরা এল দুইবার ক্লিক করি তাহলে 2x এভাবে 64 পর্যন্ত আমরা প্লে করতে পারবো, এবং সেম ভাবেই আমরা পিছনের দিকে 64 টাইমস পর্যন্ত প্লে করতে পারবো। তো এই হচ্ছে কাট পেজ। কাট পেজ আমরা মূলত রাফ কাট করার জন্য ইউজ করে থাকি। কাট পেজের কাজ শেষ হয়ে গেলে এরপর আমরা এডিট পেজ অন্য কাজ করে ফেলতে পারি। তো আমাদের পরবর্তী ভিডিওটি হবে এডিট পেজ নিয়ে। দেখার জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।